मेरे नाम के हर भी को सांसों लेता हार की मीना भूली और सिर्फ तुझे ही प्यार। हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल सौरभ पीवीতে এইমাত্র যে আপনি নাম ভিডিওটি দেখতে পেলেন, এই ভিডিওটি বর্তমানে ইনস্টাগ্রাম ফেসবুকে খুবই ট্রেন্ডে রয়েছে। আপনি কিভাবে তৈরি করবেন আপনার নাম দিয়ে বা আপনার পছন্দের নাম দিয়ে, সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওটি তৈরি করার জন্য আপনাকে দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, একটা হলো পিক্সেল ল্যাব আর একটা ভিএন অ্যাপ। সো ওগুলো আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি পিক্সেল ল্যাব অ্যাপটিকে ওপেন করবেন। সবার প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস হবে। এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট বলে একটা অপশন আছে, এখানে আপনি ডবল ট্যাপ করে দেবেন। ডবল ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনি আপনার নামটাকে লিখে দেবেন। আমি এখান থেকে আমার নামটাকে লিখে দিচ্ছি। নামটাকে লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওকে, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এদিকে স্লাইড করবেন, এদিকে চলে আসবেন। এখানে দেখতে পাবেন ফন্ট বলে একটা অপশন আছে, ফন্টের মধ্যে ক্লিক করে দেন। ফন্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ফন্টটাকে সিলেক্ট করে নেবেন। ফন্টটাকে সিলেক্ট করে নেওয়ার পর ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি বড় করে দেবেন, বড় করে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এদিকে চলে আসবেন। এখানে দেখতে পাবেন কালার বলে একটা অপশন আছে, কালারের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। কালারের মধ্যে ক্লিক করে দেবেন, এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনি যে কোনো একটা কালারকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে এই কালারটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে টিকমার্ক আছে, এটাকে সিলেক্ট করে দেবেন। টিকমার্ককে সিলেক্ট করে দেওয়ার পর এটার মধ্যে ক্লিক করে দেবেন, এটার মধ্যে ট্রান্সলেশন করে নেবেন। এখন এই ফটোটাকে সেভ করে দেবেন। সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছ থ্রি ডট আইকন আছে, এটার মধ্যে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছ এখানে এক্সপোর্ট ইমেজ, এটার মধ্যে ক্লিক করে দেবেন। এক্সপোর্ট ইমেজে ক্লিক করে দেওয়ার পর সেভ টু গ্যালারি, এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে বের হয়ে চলে আসবেন। বের হয়ে আসার পর আপনি এবার ভিএন অ্যাপটাকে ওপেন করে নেবেন। ভিএন অ্যাপটাকে ওপেন করে নেবেন। ভিএন অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ নিচে প্লাস আইকন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ নিউ প্রজেক্ট, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে 14 সেকেন্ডের, ওই ভিডিওটাকে আপনি ডাউনলোড করে ভিডিওটাকে সিলেক্ট করবেন। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ নিচে নেক্সট, এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এবার এখানে আপনি চলে আসবেন, ভিডিওর এখানে চলে আসবেন। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছ প্লাস আইকন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ ভিডিও অ্যান্ড ফটো, এটার মধ্যে ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর ফটোতে চলে আসবেন। ফটোতে আসার পর এইমাত্র যে আপনি পিক্সেল ল্যাব অ্যাপটি থেকে ফটোটি ডাউনলোড করলেন, ওই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ফটোকে সিলেক্ট করে নেওয়ার পর এটাকে একটু জুম করে দেবেন। জুম করে দেওয়ার পর এটাকে একটু রোটেট করে নেবেন। রোটেট করে নেওয়ার পর এটাকে ভালো করে আপনি অ্যাডজাস্ট করে ভালোভাবে বসিয়ে দেবেন। আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এখানে এটাকে ভিডিও এন্ড অবধি নিয়ে যাবেন। সো দেখতে পাচ্ছ ভিডিও শেষে একটা ব্ল্যাক ওয়াটারমার্ক আছে, এটাকে এবার ডিলিট করে দিতে হবে। ডিলিট করার জন্য এটার মধ্যে ক্লিক করে দেবেন, ডিলিটে ক্লিক করে দিন। ডিলিটে ক্লিক করে দেওয়ার পর এখন এই ভিডিওটাকে সেভ করে নিতে হবে। সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছ অ্যারো আইকন আছে, এটার মধ্যে ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি রেশিওটাকে বাড়াতে পারেন, কমাতে পারেন। আমি এখান থেকে 1080 রাখবো। রেখে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ এক্সপোর্ট, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি 100% কমপ্লিট করে নিয়ে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। আর ভিডিওর মধ্যে যা যা ম্যাটেরিয়াল ইউজ করবো সব আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে ম্যাটেরিয়ালগুলো ডাউনলোড করে ইজিলি ইউজ করতে পারেন। 100% কমপ্লিট হয়ে যাওয়ার পর ভিডিওটাকে সেভ করে নেবেন। সেভ করার পর উপরে দেখতে হচ্ছে ডান, এটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর আবার আপনি প্লাস আইকনে ক্লিক করে দেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার আবার আপনি নিউ প্রজেক্টে ক্লিক করে দেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর ভিডিওতে চলে আসবেন। ভিডিওতে আসার পর এইমাত্র যে আপনি ভিডিওটি এক্সপোর্ট করলেন, ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে হচ্ছে নেক্সট, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে হচ্ছে প্লাস আইকন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর ভিডিও এন্ড ফটোতে এটাতে চলে আসবেন। এটাতে আসার পর সবার প্রথমের ভিডিওটাকে আপনি নিয়ে নেবেন। যে ভিডিওটা আপনি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করছেন, ওই ভিডিওটা এখন এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে এদিকে একটু সিলেক্ট করবেন। এখানে দেখতে পাবেন ভলিউম বলে একটা অপশন আছে, এই ভলিউমের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ভলিউমের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি 0 করে দেবেন। 0 করে দেওয়ার পর টিকমার্কে সিলেক্ট করে দেবেন। টিকমার্কে সিলেক্ট করে দেওয়ার পর এদিকে স্লাইড করবেন। স্লাইড করার পর এখানে দেখতে পাবেন ফিল বলে একটা অপশন আছে, এই ফিলের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ফিলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখন এদিকে একটু স্লাইড করবেন। স্লাইড করার পর এখানে দেখতে পাবেন ক্রোমা কি বলে একটা অপশন আছে, ক্রোমা কির মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ক্রোমা কির মধ্যে ক্লিক করে দেওয়ার পর
এই এদিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর দেখতে পাচ্ছ ইন্টেন্সিটি, এটাকে আপনি হাই করে দেবেন। হাই করে দেওয়ার পর টিকমার্ককে সিলেক্ট করে দিন। টিকমার্ক সিলেক্ট করে দেওয়ার পর সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আপনার ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে। সো চলো একটু প্লে করে দেখিয়ে দিই তোমাদেরকে। সো দেখতে পাচ্ছ ভিডিওটা তৈরি হচ্ছে। এখন এই ভিডিওটাকে সেভ করে নেব। সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছ অ্যারো আইকন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার এখান থেকে নিচে দেখতে পাচ্ছ এক্সপোর্ট বলে একটা অপশন আছে, এই এক্সপোর্ট আইকনের মধ্যে আপনি ক্লিক করবেন। এক্সপোর্ট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি 100% কমপ্লিট করে ভিডিওটাকে সেভ করে নেবেন। সো ফ্রেন্ডস সেই ছিল আজকের ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো আমাদের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। থ্যাংক ইউ।